আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে একটি সৃজনশীল লিখে রেখেছি। দেখো, এটা হলো নবম অধ্যায়ের 9.1-এর 25 নম্বর সৃজনশীল। এই সৃজনশীলটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। দেখো, এখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে উদ্দীপকে কি দেওয়া রয়েছে, দেওয়া আছে কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু 1/x হলে প্রমাণ করতে হবে যে কোসেকে প্লাস কটে এর মান নির্ণয় করো। খ নম্বরে বলছে দেখাও যে সেক এ সমান x² + 1/x² - 1, এবং গ নম্বরে বলেছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়াল টু sec a ইন্টু cosec a। তো প্রথমেই দেখো যে দেওয়া আছে cosec a মাইনাস cot a ইকুয়াল টু 1/x। তো আমরা ক নাম্বার সমাধানে লিখব সমাধান ক। দেওয়া আছে কি দেওয়া আছে? কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1/x। তো আমাদের কিসের মান নির্ণয় করতে হবে? দেখো, কোসেক এ প্লাস কট এ। তো আমরা একটা বিষয় জানি, সেটা হলো যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। এই সূত্রটা আমরা অলরেডি জেনে আসছি, এবং আমার যদি সূত্র সম্পর্কে কোনো সমস্যা থাকে তাহলে আমার যে পূর্বের ভিডিও সেটা দেখলে অবশ্যই সূত্রগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে, ওটা দেখে আসবে অবশ্যই। তাহলে আসো এবার আমরা এখন দেখো এখানে a² - b² a বলে একটা আমরা সূত্র জানি, a² - b²। তাহলে a² - b² এর সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো এখানে তাহলে যদি a² কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার অর্থাৎ a² - b² লিখতে পারি কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1। আমরা এটা লিখতে পারি। দেখো, তো এখন এইখানে কোসেক এ মাইনাস কট এ এর মান দেওয়া রয়েছে, তো সেটা আমরা এখন বসাবো। কোসেক এ প্লাস কট এ ইন্টু 1/x ইকুয়াল টু 1। এখানে দেখো কোসেক এ প্লাস কট এ ইন্টু 1/x, এটা গুণ আকারে রয়েছে, যেহেতু আমাদের মান নির্ণয় করতে হবে কোসেক এ প্লাস কট এর, তাহলে এটা আমরা বাম পক্ষে রেখে দিব। কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু, আমরা জানি কোনো কিছু গুণ আকারে থাকলে ওই ডান পক্ষে নিলে সেটা কি হয়ে যায়? ভাগ হয়ে যায় 1/x। তাহলে আমরা কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 1 গুণন x/1। আমরা এটা কি করতে পারি? এটাকে প্রথম যে 1 রয়েছে 1 লিখে গুণ দিয়ে আমরা নিচের যে ভগ্নাংশ সেটাকে কি করতে পারি? ব্যস্তকরণ করে দিই সরলীকরণ করার জন্য। তাহলে এখানে কি হয়ে যাবে? x হয়ে যাবে। এখন একটা বিষয় এখানে আমরা বলেছি যে এই পাশে গুণ থাকলে ডান পাশে নিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়। আসলে ব্যাপার কি? ব্যাপার হলো যে আমরা যেই সংখ্যাটা বা যে রাশিটা বাদ দিতে চাই সেটা যদি গুণ আকারে থাকে তাহলে উভয় পক্ষে ওই সংখ্যা বা রাশি দিয়ে ভাগ করতে হয়। ভাগ করার কারণে 1/x
বাম পক্ষ থেকে কি ভ্যানিশ হয়ে গেছে, অর্থাৎ বাদ হয়ে গেছে। আর ডান পক্ষে দেখো 1 এর নিচে এটা ভাগ আকারে বসে গেছে। এই ভাগ আকারে থাকার ভগ্নাংশ আকারে নিচে থাকলে সেটাকে আমরা কি করতে পারি, সরলীকরণ করি। তাহলে কি করি, সরলীকরণ করলে কি হবে, অর্থাৎ এই এক্স উপরে এবং 1 নিচে চলে যাবে, এটা আমরা সবাই জানি। তারপরেও একটু বলে নিলাম। সুতরাং এখানে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু এক্স। দেখো 1 নম্বর প্রশ্নের সমাধান আমাদের এখানেই শেষ হয়ে গেল। এবার আসো দ্বিতীয় যে খ নম্বর প্রশ্ন রয়েছে, দেখাও যে সেক এর সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমরা এই প্রশ্নটা সলভ করব। দেখো এখানে আমরা খ নম্বর ক নং হতে প্রাপ্ত, ক নং হতে প্রাপ্ত, ক নং হতে কি পাই আমরা, দেখো যে কোসেক, একটু আগে যেটা সমাধান করলাম কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু এক্স পেয়েছি। এখন প্রশ্ন আসতেই পারে যে আমরা কি করে বুঝবো যে এটা দিয়েই করব না এটা দিয়েই করব। এটা দিয়েও করা যাবে, এটা দিয়েও করা যাবে, বাট এটা দিয়ে করতে গেলে আমাদের একটু অঙ্কটা জটিল হবে। তার কারণে আমরা এই যেটা সহজ হবে সেটা দিয়ে করব। তোমরা ওটা দিয়েও করে দেখতে পারো চেষ্টা করে। কোসেক এ সমান লিখতে পারি 1 বাই সাইন এ প্লাস কট এ সমান আমরা লিখতে পারি cos a বাই sin a ইকুয়াল টু x। এবার দেখো এখানে কি হবে, লসাগু করতে হবে। তাহলে sin a লসাগু, যেহেতু দুইটা একই রকম তো একটা লসাগু নেওয়া যাবে। তাহলে sin এর সাথে এই sin a কাটা যাবে, অর্থাৎ আমরা জানি এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে যে রেজাল্ট আসে সেটা দিয়ে উপরের যে লব রয়েছে সেটা দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ সাইনকে সাইন দিয়ে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, প্লাস সাইনের সাথে সাইন ভাগ করলে 1 হয়, 1 এর সাথে cos গুণ করলে cos a হয় ইকুয়াল টু x। এখন কথা হলো, দেখো যে আমাদেরকে বলেছে এখানে এই যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 প্রমাণ করতে, কিন্তু আমার এখানে তো x আছে, তাহলে x স্কয়ার বানাতে হবে। ওইটা দেখে আমি বুঝবো যে এখানে বর্গ করতে হবে। তো আমরা এবার বর্গ করব, cos a 1 প্লাস cos a বাই sin a তার হোল স্কয়ার x স্কয়ার, অর্থাৎ এখানে কি করলাম, বর্গ করলাম। তো এখন দেখো আমরা 1 প্লাস cos কেও বর্গ দিতে পারি আলাদাভাবে, sin এর উপরেও স্কয়ার দিতে পারি। 1 প্লাস cos a হোল স্কয়ার বাই sin স্কয়ার a ইকুয়াল টু x স্কয়ার। তো এখন দেখো এই sin স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার, cos a হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস cos স্কয়ার a। তো এইখানে দেখো 1 প্লাস cos a হোল স্কয়ার, এখানে 1 মাইনাস cos স্কয়ার a। তো এখানে দেখো 1 কে আমরা তো ইচ্ছা মতো স্কয়ার দিতে পারি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়েছে, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 কে স্কয়ার দিতে পারি। আর এখানে দেখো 1 প্লাস cos a হোল স্কয়ার, এটাকে আমরা দুইবার লিখতে পারি, অর্থাৎ 1 প্লাস cos a ইন্টু 1 প্লাস cos a। তো আমরা সেই কাজটাই করব এখন। এবার সে x স্কয়ার রয়েছে, তাহলে 1 প্লাস cos a ইন্টু 1 প্লাস cos a, নিচে লিখব 1 প্লাস cos a মাইনাস 1 মাইনাস cos a ইকুয়াল টু x স্কয়ার। তো এখন দেখো এইখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এখানে 1 প্লাস cos a 1 প্লাস cos a ভ্যানিশ, কাটা চলে যায়, তাহলে থাকে কি 1 প্লাস cos a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a, বা 1 প্লাস
cos a divided by 1 minus cos a equal to x স্কয়ার। এখন দেখো এখানে দুই ভাবে এটা করা যাবে, সেটা হলো যোজন বিয়োজন করেও এই অঙ্কটা সমাধান করা যাবে, আর যদি আড়াআড়ি গুণ করে দেই তাহলেও সমাধান করা যাবে। ঠিক আছে, তো আমি যে কোনো এক পদ্ধতিতে করলেই অঙ্কটা হবে। তো আমি যোজন বিয়োজন করি 1 প্লাস cos a প্লাস 1 মাইনাস cos a। যোজন মানে হলো প্রথম যে লব থাকবে লবের সাথে নিচের হর যোগ হবে। এই দেখো খেয়াল করো এখানে 1 প্লাস cos a প্লাস 1 মাইনাস cos a অর্থাৎ লব প্লাস হর। আবার নিচে যখন লিখবো তখনও লিখতে হবে লব মাইনাস অর্থাৎ বিয়োজন 1, এখানে মাইনাস থাকার কারণে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এইখানে মাইনাস থাকার কারণে প্লাস হয়ে যাবে। এই মাইনাস দেখো এই মাইনাসে আর এই মাইনাসে গুণ করে হয় প্লাস। তো এইখানে কি আছে মনে মনে এটা নিচে একটা 1 আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 অর্থাৎ লব প্লাস হর। আবার লিখবো আমরা লব মাইনাস হর। সাইড নোট দিতে পারি যোজন বিয়োজন করে, বিয়োজন করে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো এইখানে cos এর সাথে cos কি হবে কাটা যাবে, 1 এর সাথে 1 কাটা, তাহলে 2/2 cos a equal to x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এবার দেখো এখানে 2 এর সাথে 2 কাটা গেলে উপরে থাকে 1 বাই হলো cos a equal to x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। তাহলে 1/cos এর সূত্র কি sec a equal to x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। তাহলে কি হয়ে গেল প্রমাণিত হয়ে গেল। দেখো যে প্রমাণিত হয়ে গেল, আমাদের প্রশ্ন সলভ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি যে শোড অর্থাৎ দেখানো হলো। তো যদি দেখানো হলো দেখো ওকে, কোনো প্রবলেম নাই। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা, গ নাম্বার। নেক্সট কোশ্চেন হলো দেখো নেক্সট কোশ্চেন গ নম্বর। এখানে বলেছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়াল টু sec a ইন্টু cosec a। এখানে যদি উদ্দীপকের আলোকে বলা না হতো তাহলে আমরা এই প্রশ্নটা খুব সহজভাবেই সলিউশন করে ফেলতাম। যদি ওই সহজভাবে কেউ tan cot দিয়ে সমাধান করে দেয় তাহলে অঙ্ক কিন্তু হবে না, যেহেতু বলা আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়াল টু sec a ইন্টু cosec a। অতএব আমাদেরকে উদ্দীপকের আলোকেই প্রমাণ করতে হবে। আসো কিভাবে করা যায় দেখি। দেখো এখানে আমরা খ নং যে সমাধানটা পেয়েছি সেখানে ছিল কি খ নং হতে পাই বা প্রাপ্ত কি পেয়েছিলাম sec a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। এখন দেখো আমরা গত পর্বে যে সৃজনশীল নিয়ে আলোচনা করেছিলাম ওখানে আমি একটা কৌশলে সাইন কস লম্ব ভূমি অতিভুজ এগুলো মনে রাখার কৌশল বলেছিলাম। সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত অথবা তাল গাছের লম্বা ভূত, টেরা লম্বা ভূত অথবা তাল গাছে লম্বা ভূত। তাহলে দেখো সাইন সমান লম্ব বাই অতিভুজ, কস সমান ভূমি বাই অতিভুজ, ট্যান সমান লম্ব বাই ভূমি। কিন্তু আমরা জানি কস যেটা হবে সেক হবে তার বিপরীত, অর্থাৎ কস সমান ভূমি বাই অতিভুজ, তাহলে সেক সমান হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে আমাদের এইটা হলো অতিভুজ
অতিভুজ আর এইটা হলো ভূমি। ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, এটা হলো ভূমি। তো এর আলোকে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে এবার চিন্তা করো, যেহেতু এখানে এ আছে, অবশ্যই তোমাকে এ কোণের সাপেক্ষে চিন্তা করতে হবে। তাহলে এ কোণ অবশ্যই এখানে দিতে হবে, আর বি এবং সি এখানে দিতে হবে, অথবা সি এখানে দিতে পারবা, বি এখানে দিতে পারবা, কোনো প্রবলেম নাই। তবে এ অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে, অর্থাৎ এইখানে অথবা এইখানে দিলে কি হবে, এখানে যদি আমি এ দেই তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। ঠিক আছে, যেহেতু এখানে এ দিয়েছি তাহলে এটা হবে লম্ব, এটা হলো ভূমি। আর এটা কি অতিভুজ, তাহলে এখানে কি রয়েছে অতিভুজ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর ভূমিতে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন এই চিত্র থেকে আমাকে বিসি এর মান নির্ণয় করতে হবে। কারণ কি বিসি এর মান কেন লাগবে, কারণ হলো এখানে tan এর মান বের করতে হবে এবং কটের মান বের করতে হবে এবং কোসেকের মান বের করতে হবে। সেকের মান দেওয়াই আছে, আমরা খ নং হতে পেয়েছি। তো এখানে যেহেতু তিনটা অনুপাতের মান বের করতে হবে, এজন্য আমাদেরকে কি করতে হবে, বিসি এর মান লাগবে। কারণ আমরা tan এর সমান জানি লম্ব বাই ভূমি, কটেকের সমান জানি ভূমি বাই লম্ব, অতএব আমার এই লম্বর মানটা লাগবে। তা আসো এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি আমরা, আমরা জানি এ বি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তো এখানে আমাকে বের করতে হবে বিসি স্কোয়ার, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য কি জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে দেখো এ বি এর মান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর বিসি এর মান যেহেতু নাই তাহলে এটা আমরা এইভাবেই রাখবো, প্লাস এসি এর মান কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এখন দেখো আমাকে তো যেহেতু বিসি এর মান নির্ণয় করতে হবে, তাহলে আমি কি করব, এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। অর্থাৎ আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে বাম পক্ষে নিয়ে আসলাম। এবার দেখো এখানে একটা সূত্র হয়েছে, কি সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অবশ্যই আমরা এই সূত্রটা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। ওকে, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু 4 এক্স স্কোয়ার ইন্টু ওয়ান, অর্থাৎ এ বি, 4ab। তো আমরা এখানে এটা লিখতে পারি যে 4 এক্স স্কোয়ার ইন্টু ওয়ান ইকুয়াল টু বিসি স্কোয়ার। তাহলে কি লিখতে পারি, বিসি স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার। সুতরাং বিসি সমান লিখতে পারি 2x, বর্গমূল করি, কারণ আমি তো শুধু বিসি এর মান নির্ণয় করব, বিসি স্কোয়ার নয়। এজন্য কি করব, উভয় পক্ষকে বর্গমূল করে স্কোয়ার চলে যাবে, এখানে 2x হবে। তো দেখো আমরা বিসি এর মান পেয়ে গেলাম, আমাদের কাঙ্ক্ষিত মান 2x। এখন দেখো আমি লম্ব, আমাদের এখানে চিত্রের মধ্যে লম্বর মান রয়েছে, ভূমির মান আছে এবং অতিভুজের মান আছে। এখন আমি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান এই চিত্র অনুসারে বের করতে পারবো। তো আমাদের যা যা দরকার, যেমন tan এর মান দরকার, কটের মান দরকার এবং কোসেকের মান দরকার। সেকের মান অলরেডি আমরা পেয়েছি খ নং প্রশ্নতে। এবার আমরা এখানে বের করব যে এখানে, সুতরাং বা এখানে tan a ইকুয়াল টু, tan a সমান কি জানি আমরা, লম্ব বাই ভূমি। কটের সমান কি জানি, ভূমি বাই লম্ব। এবং কোসেক এ সমান জানি কি, তোমরা যদি ওই সাগরের লবণ অনেক সাইন সমান লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক সমান কি, অতিভুজ বাই লম্ব। এটা মাথায় রাখতে হবে, অতিভুজ বাই লম্ব। ওকে, এবার আমরা কি করব, বাম পক্ষ সমাধান করব।
ঠিক আছে, তিনটা মান যেহেতু পেয়ে গেছি আমরা, ট্যান, কট এবং কোসেক, আর সেকের মান রয়েছে, তো আমরা এবার বাম পক্ষ নির্ণয় করব। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার বাম পক্ষে যাই। বাম পক্ষে কি রয়েছে? ট্যান এ প্লাস কট এ। তাহলে ট্যান এর মান কত এখানে? 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 2x। এখন লসাগু করলে কি হবে? যেহেতু দুইটা দুই ধরনের, তাহলে কি হবে? দুইটাই লসাগু হবে। ওকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 এবং এক্স স্কোয়ার মাইনাস 1 কি হবে? কাটা যাবে। তাহলে থাকবে কি? 2x, আর এই 2x কি হবে? গুণ হবে 4x স্কোয়ার প্লাস 2x এর সাথে 2x ভাগ করলে কাটা যাবে। মানে 2x এর সাথে এই পুরাটাই তো ভাগ করতেছি, 2x দ্বারা পুরাটাকে ভাগ করলে 2x এর সাথে 2x কাটা যাবে, বাট এটা থাকবে x স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এখন খেয়াল করো, এখানে 4x স্কোয়ার প্লাস এখানে একটা সূত্র হবে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এখানে হয় কি 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। উপরে দেখো কি থাকে? এক্স টু দি পাওয়ার 4, একটু সাজিয়ে লিখি, প্লাস 2x স্কোয়ার। এখানে 2x স্কোয়ার থেকে দেখো 4x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বাদ চলে যাবে, থাকে 2x স্কোয়ার, এখানে 1। তো এই নিচে থাকে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে উপরে কি দেখো একটা সূত্র পড়ছে আবার, এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। কীভাবে পড়ছে দেখো, না বুঝলে বুঝিয়ে দিচ্ছি। দেখো কিভাবে, এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। ওকে, এবার আমরা কি করব? ডান পক্ষ করব। ডান পক্ষ, তাহলে ডান পক্ষে কি আছে আমাদের? সেকে ইন্টু কোসেকে, সেকে ইন্টু কোসেকে। তাহলে সেকের মান কত? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু কোসেকের মান কত? দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x। খুবই সহজ, এখানে মিলে গেছে। দেখো একই জিনিস দুইবার যদি হয়, উপরে উপরে গুণ, তাহলে একই রাশি দুইবার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, আর নিচে কি 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তো আশা করি সকলেই বুঝতে পেরেছ, আমাদের প্রমাণ হয়ে গেছে। তো ধন্যবাদ সকলকে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে নিয়মিত ভিডিও পাওয়া যাবে। পরবর্তী যে ভিডিও দেওয়া হবে সেটা তোমরা নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।